নবম দশম শ্রেণী অধ্যায় 13 অনুশীলনী 13.1 পঞ্চম ক্লাস। দেখো বন্ধুরা, আমি ইতিপূর্বে আরও 4টি ক্লাস নিয়েছি। এখন আমি অনুশীলনীর অঙ্ক শুরু করতে যাচ্ছি। দেখো অনুশীলনীর 5 নম্বরের অঙ্কটা 2 -5 -12 -19 মাইনাস ডট ডট দিয়ে ধারাটির অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তো লক্ষ্য করো বন্ধুরা, এখানে প্রথম পদ এ সমান হলো 2, সাধারণ অন্তর ডি। আমি এতগুলি কেন লিখেছি, কারণ আমাদের ছেলেমেয়েরা এই জায়গাটা ভুল করে। সে ভুলটা কি, যে -5 -2 এই জায়গাটা দেখো, প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, এই জন্য -5 লিখতে হবে। -2 এখানে দেখো প্লাস আছে, তারপরেটা দেখো -12, এই দেখো -12 মাইনাস দ্বিতীয় পদ, এই জন্য এখানে মাইনাস দিয়ে দিছি। এই কারণের জন্য আমি এই পর্যন্ত লিখেছি। তাহলে ইজ ইকুয়াল টু কত, -7। তাহলে সাধারণ অন্তরটা আমরা পেলাম -7। তাহলে ধারাটি কি একটি সমান্তর ধারা। আবার দেখো বন্ধুরা, আমরা জানি সমান্তর ধারার n-তম পদ কত, a + n-1 * d। আমাদের বলছে 12তম পদ নির্ণয় করতে। অতএব ধারাটির 12তম পদ হলো a + 12 - 1 * d। a = 2, 12 - 1 = 11, d = -7, is equal to 2 - 77 is equal to -75। অতএব ধারাটির সাধারণ অন্তর হলো -7 এবং 12তম পদ হলো 75। এরপরে দেখো বন্ধুরা, 5 এবং 6 দুটো একই রকমের অঙ্ক এবং এই অঙ্ক দুটোই বোর্ড পরীক্ষাতে এসেছে। আমরা টেস্ট পেপার থেকে যদি দেখি, তাহলে আমরা দেখি যে 6 নম্বরের অঙ্কটা এবং 7 নম্বরের অঙ্কের ভিতরে কোনো মৌলিক পার্থক্য নাই। আমরা যে কোনো একটা অঙ্ক করব। তাহলে 6 নম্বরের অঙ্কটা টেস্ট পেপার থেকে যদি আমরা দেখি, এটা দিনাজপুর বোর্ড 2015-তে আসছে। তাহলে আমরা এটা মুছে ফেলি। আমাদের এখানে কি বলছে, এখানে বলছে 6 নম্বরের প্রশ্নটার দিকে খেয়াল করো। 8 + 11 + 14 + 17 ধারাটির দেখো বন্ধুরা কত, কোন পদ 392। আচ্ছা, আমরা এই জায়গাটা লেখার ক্ষেত্রে একটু বাঁকা হয়ে গেছে। আমি বইটার দিকে চেয়েছিলাম তো, সেই কারণে। তাহলে 14 আমরা মুছে দিই। 8 + 11 + 14 + 17। দেখো বন্ধুরা, এবার ক্লিয়ার হলো। এই ধারাটির কোন পদ 392। তাহলে এখানে কি দেওয়া আছে সেটার দিকে একটু খেয়াল করো। এখানে প্রথম পদ কত, প্রথম পদ a = 8, সাধারণ অন্তর b = আমরা এখানে একটু পর্যবেক্ষণ করি বন্ধুরা। দেখো, 11 থেকে 8 বাদ দিলে কত হলো, 3। 14 থেকে 11 বাদ দিলে কত হলো, 3। 17 থেকে 14 বাদ দিলে কত হলো, 3। অতএব ধারাটি একটি সমান্তর ধারা। তাহলে সাধারণ অন্তর d সমান কত, এই দেখো 11 - 8 = 3। আচ্ছা দেখো, আমরা এখানে কি করলাম সেদিকে একটু খেয়াল করো। সাধারণত ধারাটির কোন পদ 392, ধরি ধারাটির n-তম পদ, ধরি ধারাটির n-তম পদ 392। আমরা জানি
আমরা কি জানি? আমরা জানি কোন সমান্তর ধারার n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু d। আচ্ছা দেখো বন্ধুরা, কোন সমান্তর ধারার n-তম পদ এত, অতএব আমাদের এখানে বলছে ধারাটির কোন পদ, তাহলে n-তম পদ, n এর মান আমরা জানি না। অতএব দেখো আমরা লিখতে পারি a সমান কত 8 প্লাস n সমান কত জানি না, n এর মান বের করতে হবে। d সমান কত পেয়েছি 3 ইজ ইকুয়াল টু কত 392। সহজ ক্যালকুলেশনটা আমরা বের করি। দেখো বন্ধুরা, n-1 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 392 মাইনাস 8, বা দেখো বন্ধুরা n-1 ইন্টু 3, এখানে 3 না লিখলেও চলে, 4 8 3। দেখো তো বন্ধুরা আমাদের ঠিক হয়েছে কিনা? আচ্ছা, অতএব n-1 ইজ ইকুয়াল টু 384, অতএব দিলাম না বাই দিই, তাহলে কত হলো ডিভাইডেড ভাগ, এই যে 3টা এখানে চলে আসলো, তাহলে হলো কত 1 2 8। দেখো বন্ধুরা আমাদের ঠিক হয়েছে কিনা, আমাদের ঠিক হয়েছে কিনা সেটার দিকে আমরা একটু খেয়াল করি। 392 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 384 ডিভাইডেড ভাগ 3 ইজ ইকুয়াল টু 128, বা অতএব n ইজ ইকুয়াল টু কত, n ইজ ইকুয়াল টু 128 প্লাস 1 ইজ ইকুয়াল টু 129 উত্তর। তাহলে আমাদের এখানে দেখো n-তম পদ এসে গেল, অতএব আমাদের গাণিতিক সমস্যাটারও সমাধান হয়ে গেল। উত্তরে আমরা তাহলে কি লিখব? অতএব ধারাটির 129তম পদ 392। ক্লিয়ার বন্ধুরা? দেখো বুঝতে পারলে কিনা, বা আমাদের বুঝতে কোনো সমস্যা হলো কিনা। বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করবো, সূত্র তোমার ঠোঁটের উপরে আছে, বেসিক জিনিসটা তোমার মাথার ভিতরে আছে, তাহলে দেখবা গাণিতিক কোনো সমস্যাই তোমাদের কাছে সমস্যা বলে মনে হবে না। ক্লিয়ার আছে বন্ধুরা? আমরা পরবর্তী অঙ্কটার দিকে চলে যাই। 6 7 করব না, 7 নম্বরের অঙ্কটা একই রকমের অঙ্ক, এই জন্য আমরা 7 না করে আমরা চলে যাব 8-এ চলে যাব। দেখো তো বন্ধুরা 8-এ কি বলছে, 8-এ কি বলছে সেটা একটু খেয়াল করো। সবাই বইটা একটু পড়ো, বইটা একটু দেখো এবং বুঝার একটু চেষ্টা করো, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা আমরা 8 নম্বরের অঙ্কটা দেখি। এখানে বলছে কোন সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে ধারাটির m প্লাস n-তম পদ কত। দেখো বন্ধুরা আমরা এটা তোমাদের সামনে শেয়ার করি আবার। তাহলে কত নম্বর শেয়ার করছি? আমরা শেয়ার করছি হলো 8। আমি আবারও বলছি বন্ধুরা, এই অঙ্কটা অতি গুরুত্বপূর্ণ এবং এটা বোর্ড পরীক্ষাতে অনেকবার দিছে। তাহলে এখানে দেখো আমাদের প্রথম পদ দেওয়া নেই, সাধারণ অন্তর দেওয়া নেই, তাহলে আমরা এটা ধরে নিই, ধরি ধারাটির প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর কি? সাধারণ অন্তর সমান হলো b। আর আমাদের এখানে বলেই দিছে এটা কোন সমান্তর ধারা, সুতরাং এটা নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নেই। আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি কোন সমান্তর ধারার, কোন সমান্তর ধারার n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু d।
অতএব দেখো বন্ধুরা আমাদের কি দেওয়া আছে, আমাদের বলছে কোন সমান্তর ধারার m তম পদ, অতএব ধারাটির m তম পদ কত, m তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। এবং তারপরে দেখো বলা হয়েছে কি m তম পদ n। আচ্ছা, এবংটা তাহলে আমরা একটু পরে লিখি। অতএব দেখো তো কি লেখা যায়, অতএব a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু n। এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিই। আবার দেখো তো বন্ধুরা, ধারাটির n তম পদ কত, n তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অতএব দেখো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু m। এখন দেখো বন্ধুরা, আমার এখানে কি কাজ করতে হবে, আমার এখানে a এবং d এর মানটা বের করতে হবে। তো আমরা 1 বিয়োগ 2 হতে পাই, আমি 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। তো দেখো 1 নং সমীকরণ হলো a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু n, আর a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু m। বিয়োগ করলে দেখো এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে a আর a চলে গেল। এখানে থাকলো কত দেখো তো বন্ধুরা, m মাইনাস 1 ইন্টু ডি মাইনাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু, আমি একটা কাজ করি বন্ধুরা, দেখো n মাইনাস m, কাজটা করলাম না, তোমাদের হয়তো কারো কারো বুঝতে অসুবিধা হবে। এই দেখো এখানে ডি, এখানে ডি, তাহলে আমি যদি ডি কমন নিই, তাহলে অথবা দেখো অনেকেই আবার এটা বোঝে না, ডি মাইনাস এন ডি প্লাস ডি। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? তাহলে দেখো এই ডি কেটে যায়, ইজ ইকুয়াল টু, আমি এখানে মাইনাস কমন নিয়ে m মাইনাস n করি। আচ্ছা দেখো এইবার কি হয়, md মাইনাস nd, তাহলে d যদি আমরা কমন নিই তাহলে m মাইনাস n ইন্টু ডি ইজ ইকুয়াল টু মাইনাস m মাইনাস n। ক্লিয়ার, বোঝা গেল বন্ধুরা? m। আচ্ছা, অতএব আমরা উপরের দু একটা লাইন মুছে দিই, সমস্যা নেই। অতএব d সমান কত, দেখো মাইনাস m মাইনাস n ডিভাইডেড ভাগ m মাইনাস n সমান হলো কত, মাইনাস 1। আচ্ছা বন্ধুরা, আমরা এখানে এর মান বের না করেও অঙ্কটা করতে পারি, কিন্তু সৃজনশীলের যুগে এরকম তো দিয়েই দিতে পারে যে এর মান নির্ণয় করো, তাই না? সেই কারণের জন্যই আমরা ওইভাবে যাব না। আচ্ছা এখন দেখো ডি এর মানটা আমি 1 নং সমীকরণে বসিয়ে দিই, ডি ইজ ইকুয়াল টু মাইনাস 1, 1 নং সমীকরণে বসালে কত হয় দেখো তো বন্ধুরা, a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, ডি সমান মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, m। তাহলে বন্ধুরা দেখো a মাইনাস m প্লাস 1 ইজ ইকুয়াল টু n, বা a ইজ ইকুয়াল টু m, এইটা ওই পাশে গেলে প্লাস হয়ে গেল, n তো আছেই মাইনাস 1। তাহলে দেখেছো বন্ধুরা, d সমান মাইনাস 1 আর a সমান এত। এখন এখানে বলছে ধারাটির m প্লাস n তম পদ কত, তাহলে আমরা ধারাটির m প্লাস n তম পদ কত সেটা আমরা বের করি। দেখো অতএব ধারাটির
অতএব ধারাটির m+n তম পদ সমান, এই দেখো a প্লাস m, মানে এততম পদ, এই জন্য এটাই হলো n, m+n-1 ইন্টু d। তাহলে দেখো বন্ধুরা, এর সমান আমরা পেয়েছি কত, m+n-1 প্লাস, এই দেখো m+n-1 ইন্টু d এর মান বসিয়ে দিলাম। তাহলে এখানে a ও d এর মান বসাইয়া তাহলে দেখো বন্ধুরা কি হয়, m+n-1 m-n+1, ঠিক আছে বন্ধুরা। এই মাইনাস দিয়ে এই প্লাসকে গুণ করলাম, তাহলে কি হলো, মাইনাস এই m এর সাথে গুণ, তার মানে হলো কি দেখো, অর্থাৎ আমরা এরকম ভাবে বলতে পারি m+n-1, এই মাইনাসটা আমি এখানে নিয়ে আসলাম, তাহলে কত হলো দেখো, -m-n+1, এই যে এটা হয়ে গেল। এখন দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের ধারাটির m+n তম পদ কত, অতএব উত্তর হলো কত, 0। দেখো বন্ধুরা, আমি আগেই তোমাদেরকে বলেছি বেসিক জিনিসগুলি তোমাদেরকে জানতেই হবে। তোমরা যদি বেসিক জিনিসগুলি না জানো, তাহলে দেখবা যে তোমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে অনেক কষ্ট হবে। এই জন্য তোমরা পরিপূর্ণভাবে বুঝবা, তারপরে তোমরা কি করবা, শুধু বুঝলেই হবে না, আমি এটা বুঝে গেছি হবে না, দেখবা তুমি গাণিতিক সমস্যার সমাধান করতে পারছো না। তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে তুমি দেখবে পরীক্ষার হলে তোমার কোনো সমস্যা হবে না। তাহলে প্রথম কাজ হলো, কি চাচ্ছে সেটা আমাকে জানতে হবে। যে প্রশ্নমালা আমরা শুরু করব, ওই প্রশ্নমালার বেসিক জিনিসগুলি আমার মাথার ভিতরে ঢোকাতে হবে এবং সূত্রগুলি ঠোঁটের উপর রাখতে হবে। তাহলে দেখবা গাণিতিক সমস্যা কোনো সমস্যা নয়। তোমরা ভিডিওটা পরিপূর্ণভাবে দেখো, টেনে টেনে দেখো না, নিজেদের ভিতরে এবং বন্ধুদের ভিতরে শেয়ার করো, তাহলে দেখবা আরও এগিয়ে যেতে পারবে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।